শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, বৃহস্পতিবার 23 জানুয়ারি 2025, 9 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। শূকর মুরগি পালনে যুগান্তকারী পদক্ষেপ, বাড়বে উৎপাদন, কর্মসংস্থান, বললেন কৃষ্ণেন্দু। নয়া মার্কিন সরকারের প্রথম বৈঠক দিল্লির সঙ্গেই ট্রাম্পের শপথে ভারতের জয়, ব্যাকফুটে বেইজিং। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তা, অন্য কোনো দেশ নয়, এশিয়ার ভারত কেন্দ্র ভারতই, এমন ইঙ্গিত দিয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। বহিষ্কার না করে বিদেশিদের কেন ট্রানজিট ক্যাম্পে, সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা। অবস্থান পরিষ্কার করতে চায় না সরকার, ত্রুটিপূর্ণ হলফনামায় অসন্তুষ্ট আদালত। 10-12 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বিদেশিদের, সরকারি খরচে তাদের ভরণ পোষণ চলছে, অথচ বহিষ্কারের কোনো ব্যবস্থাই করা হয়নি। ফলে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে কী কারণে 270 জন বিদেশিকে আটকে রাখা হয়েছে সরকারি হলফনামায়, এর জবাব নেই। জবাব চাইল সুপ্রিম কোর্ট। জাগিরোডে জাপানি বিজনেস পার্ক গড়তে প্রস্তুত অসম, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টোকিও, 160 বিজনেস লিডারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। জাগিরোডে জাপানি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গড়ে তোলার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার জাপানের রাজধানী টোকিওতে ভারতীয় দূতাবাসে বক্তৃতা দেওয়ার সময় এই প্রস্তাব দেন তিনি। সাহিত্যের আদান প্রদানে সামাজিক সাংস্কৃতিক মৈত্রী সুদৃঢ় হবে, বললেন অমলেন্দু ভট্টাচার্য। বরাক ব্রহ্মপুত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা শিলচরে। নাশকতার আশঙ্কা, সতর্ক নিরাপত্তারক্ষী। প্রজাতন্ত্র দিবসে আগে পরে বিদ্রোহী সংগঠন জঙ্গিরা নাশকতা ঘটাতে পারে, এমন আশঙ্কায় রাজ্য জুড়ে সতর্ক হয়ে রয়েছে নিরাপত্তারক্ষীরা। প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে ফের একবার নাশকতা রোধ করতে মাঠে নেমেছে অসম পুলিশ। রেলের বাজেট বরাদ্দ বাড়ছে, থাকছে চমক। 2024 সালে দেশ বহু রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে, আর এর জন্য চরম ভর্ৎসনার শিকার হতে হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। কেন্দ্রের তরফে রেলে বরাদ্দ প্রতি বছরই বেশি থাকে, তারপরও কাজ হয় না বলে গত বছর সুর চড়িয়েছেন বিরোধীরা। পিকনিকে মাংস, গ্রেপ্তার করা হলো 6 যুবককে। পিকনিকের মরশুম চলছে মাসাধিক কাল ধরে। রবিবার ছাড়াও বন্ধের দিনে রাজ্যের বিভিন্ন বনভোজন স্থলগুলিতে ভিড় করেছে শয়ে শয়ে মানুষ। কেউ যদি মাছ মাংস খাচ্ছেন, তো কেউ আবার নিরামিষ। এরকম একটি পিকনিকে মাংস নিয়ে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় 6 যুবককে। দক্ষ কর্মীদের আমেরিকায় স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার একটাই লক্ষ্য হচ্ছে আমেরিকা প্রথম, আর সেই লক্ষ্যে তিনি চান দক্ষ ব্যক্তিদের। তারা যে দেশ থেকেই আসুক না কেন, তাদের স্বাগত জানানো হবে। একদিকে H-1B ভিসা নিয়ে কড়াকড়ির কথা বলেছেন তিনি, আবার অন্যদিকে তুলে ধরলেন দক্ষতার কথাও। নিঃসন্দেহে ট্রাম্পের এই অবস্থানের যথেষ্ট তাৎপর্য রয়েছে। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি পছন্দ করে থাকেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।